पंचर गया तो बेटा पंचर किया ঠিকই আছে স্যার শুরু করবো তো সময় দিতে হবে বলো মা বলো বুঝে নেবে আতা গাছে তোড়া পাখি মাস্টার বলি যে তোমারে ও মাস্টার বলি যে ধন্যবাদ আরে বস বাবা বস 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 খিচুড়ি হচ্ছে রান্না হচ্ছে টিফিনের সময় খিচুড়ি দেবো ঠিকই আছে আমার ওটা বলে দেবে ও দিতে পারবে না আমি বুঝতে পেরে গেছি আটুলি বাটুলি শ্যামলা শাটুলি শ্যামলা গেছি হাতে শ্যামলা দিলি বলো পথে বসে খাবে যদি কাঁদো তুমি তুলে আছড়ে দেবো দাঁড়া 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 আরে কি হচ্ছে কি হচ্ছে ওই যে বলছে কানছে ছোলা বাজা দিবে আমি যদি কেন ছোলা বাজা দেবো না না তো পড়া পড়া হ্যাঁ আচ্ছা বলো তো তুমি লক্ষ্মীন্দর বলবো সুর সঙ্গীতে বলবো কিন্তু তুমি যেভাবে পার বলো বেশ ছোট্ট করে বলবে আমার পাড়া যদি বড় থাকে স্যার তাতে কিছু করার নাই বেশ আরে আটটা গাছি তোতা পাখি ওই ডালিমি গাছি হিরে দাদারে মরে মরে ঠাকুরি দাদারে আটটা গাছি তোতা পাখি আটটা গাছি তোতা পাখি ডালিমি গাছি জোর লাগিয়ে কত দিকে খাতে কত দিকে কালে জো কত দিকে কালে জো অনেক রকম তোমার বাবা মা মানে কিছু খেতে দিচ্ছে না জানলা করে শুনছে না ও করে উঠছে বুঝলেন খিচুড়ি এখন তো না খেয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা কিছু বলো বলো এসেছে চলো হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসে লাগায় শিশে লেখা ধরে আমলকি বন কাপে যেন চাল বুক করে
শেষের দিকে কি করলে? শেষের দিকে আমি যাবো না, এদিকে এসো। আমি বুঝে নিয়েছি। আরে এদিকে এসো, এদিকে এসো। আপনি মারবি? আমি মারবো না বাবা, মারবো না। আমি মাস্টার মশাই হয়েছি। বসো। আচ্ছা তোমার পরে নেবো মৌখিক। আমার হ্যাঁ। আচ্ছা বলো তো বাবা, বলো তো, পৃথিবী কিসের বলে আছে? পৃথিবী কিসের বলে আছে? হ্যাঁ। মাকে এটা তো বড় প্রশ্ন করে দিয়েছে। পৃথিবী হ্যাঁ হ্যাঁ ঠিকই সবই বাগান। হ্যাঁ সোজা স্যার হ্যাঁ। খুঁজে পেরেছে, কি? খুঁটির বলে আছে। খুঁটির বলে? অসভ্য কথা, কেউ পারবে? বলো তো বাবা, বলো তো। হ্যাঁ, তুই বেশি জানিস? এক ক্লাসে 26 বছর ধরে লেখাপড়া করছিস। জানিস না বলে তো আছি। খুঁটির বলে না তো তোর মাথার বলে। আমি বলছি স্যার, বল তো দেখি। বলো। স্যার, পৃথিবী কিসের বলে আছে? হ্যাঁ হ্যাঁ। পৃথিবী একমাত্র ধর্মের বলে আছে। বাহ বাবা, তার কানটা ভালোভাবে বলে তো শিক্ষা দাও। শোন, আমার একটা কথা শুনে নে। হাসছে হয়েছে হয়েছে রে, শাস্তি। দাঁত বাহির করে হাসছে। আচ্ছা শোনো বাবা, সরম কিচ্ছু করে না। আচ্ছা আবার একটা প্রশ্ন করবো। আমার চলে না। চল তুলে ফেলি আমি এখন। বাপরে বাপরে বাপরে। আমি মাস্টার মশাই সবই সহ্য করতে পারি। সহ্য? আপনার সহ্য কিচ্ছু নয়। আচ্ছা আচ্ছা। আমার কান ধরে চাকরে খেয়ে ধরে না। ও, লেখাপড়া না পড়লে কান ধরা মুশকিল হবে, কারণ এটা শিক্ষা দেবে। ও নাই, আমার কান ধরেছে কিনা রাস্তায় চল, তোকে এমন জায়গায় কামড়াবো কাউকে দেখাতেও পারবি না। বলো, আর একটা প্রশ্ন করছি। বলেন। হরধনু কে ভেঙেছে? হ্যাঁ, কেন আমরা সবাই? হ্যাঁ, ভাঙিস কি? ভাঙিস নে? দেখেছিস? তুই ভাঙিস নে? ভাঙিস নে? কি অসম্মান বাবা। কান বলাবি। ও বলছে আমি ভাঙি দেবো, বাবা ভাঙি। আমরা সবাই, এরা সবাই ভেঙেছে হরধনু। এই তুমি ভাঙনি? এই তুমি ভাঙনি? ভেঙেছি যে কি ভেঙেছে? হরধনু। হরধনু ভেঙেছে কিরকম? কেন কিরকম জানেন না আপনি? কেমন করে ভাঙি মুছিয়ে ভেঙে দিয়েছি। বুঝছিলে? হরধনু বুঝছিলে? আশ্রম সেটা ভুলে রাখতো। কেউ পারবে? আমি পারবো। হরধনু কে ভেঙেছে? রামায়ণের শ্রী রামচন্দ্র হরধনু ভেঙেছি। বাহ বাবা, আর কান ভালো অবশ্যই বলবো কার। কি? কি বল? মাসিকে কি? আমার কান ধরিস না। কেন? আমার কান ধরবো না। আমার কানে কি হয়েছে? কি? বিষ ফোঁড়া উঠে। ওই তোর ফোঁড়া। দেখ, আমার কি শাস্তি হয়েছে? এই যে, আচ্ছা। তুই স্কুলে আসলে তো এই যে সবাই দিয়ে দে। আর একটা ছোট্ট প্রশ্ন করবো। ছোট্ট। কি? বলো তো বাবা, আম বাগান কি? বাপরে, মাস্টার আমাকে তো জ্বালিয়ে খেয়ে দিবে। একে আজকে একটা টাক ফাটিয়ে দেবো। যখন রোড পেয়ে যাবে, রোডে গিচ্ছি উঠিয়ে পিছন থেকে টাকি ঘোপলা করে দেবো। বলো তো বাবা, আম বাগান কি? আম। আম। আচ্ছা বলেন তো কোন আম বাগান করবো? ন্যাংলা না, ফুজলি না, উঠছি না, আসছি না, না হিংসা করো না, লাভ না, বুঝলি? ফজলি। বড় না ছোট? হাই কপাল। আচ্ছা ছোটটাই। আম বাগান করতে পারবো না, ওকে ঝুলিয়ে দিই। ছোটটা। ছোট? হ্যাঁ। ছোট্ট? ছোট আমটা। আচ্ছা ভালো না কুলি করতে? হাই কপাল। আচ্ছা ভালোটাই। ভালো না। আচ্ছা বলেন তো গাছ পাক্কা না কাঁচা? হাই কপাল, আমাকে শেষ করে দেবে। আচ্ছা পাকাটাই। আচ্ছা বলেন তো গাছ পাক্কা না কার্বেট পাক্কা? ও, আচ্ছা কার্বেট পাকাটা। কার্বেট পাক্কা। কার্বেট পাক্কা। যখন ওই জাগে দিয়েছে তখন আমটা কার্বেট জন্য লাগিয়েছে, তবে পচে গেছে। তোমার দ্বারা আর হবে না। এই আম বাগান কেউ পারবে? পারবো। হ্যাঁ বলো তো বাবা। সরিয়া আর মো। সরাই আর মো না। শোনো, আজকে স্কুল হলো, অনেকক্ষণ হলো, কেন আমি এসআই অফিস যাবো। আজকের মতো স্কুল ছুটি আমি দিলাম। ছুটি। এই যাও যাও, ওই পাশে যাও। আর নদীতে রান্না হয়েছে। রান্না হয়ে গেছে। হ্যাঁ। মাসি খিচুড়ি খেতে আসছি। সে এক রমণীর প্রেমে পাগল হয়ে সেই রমণীকে তিনি বিবাহ করতে চেয়েছিলেন। সেই রমণী বলেছিল যে তুমি চলে যাও তোমার ক্রোধাগারে, তুমি জনে সেই ক্রোধাগারে বসে থাকবে, সেখানে গিয়ে তোমায় খোঁজাখুঁজি করবে, তোমায় খোঁজাখুঁজি করে
তোমার মা যখন তোমায় খুঁজে পাবে, তুমি তোমার মাকে বলবে যে মা আমি বিয়ে করতে চাই। সেই রমণীটাই অন্য কেউ নয়, দেবী মনসা তার ছদ্মবেশে তার পূজা প্রচারের জন্য তিনি এই কাজটা করে গেলেন। তাই লক্ষিন্দর এই গোসা ঘরে তার মা তাকে খোঁজাখুঁজি করছে। তিনি তার মাকে বললেন যে মা আমি বিয়ে করতে চাই। তার মা তাকে বললেন বেশ বাবা, তুমি ক্রোধাঘাত থেকে তার মায়ের সঙ্গে সত্যি আবদ্ধ হয়ে লক্ষিন্দর এদের বাইরে। এবার দেখুন এই সুশীলার পর্বে আমরা যাচ্ছি। এবার হবে আপনার ওই সুশীলা হরণ। আপনারা ধৈর্য সহকারে বসুন, আপনারা দেখতে পাবেন সুশীলা হরণ। তাই তো, স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন। পাঠশালা থেকে ফিরে এসে মা সুন্দর করে দুধ ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নিশি প্রভাতে আমি স্বপ্ন দেখলাম, আমি যদি ওই দিঘি সরোবরে যাই তাহলে কি সুন্দরী কন্যা দেবে আমার প্রেম আলিঙ্গ। না না, এই স্বপ্ন সত্যি না মিথ্যে আমি গিয়ে দেখবো। কিন্তু একাই তো যাবো না, রয়েছে আমারই নকরি বন্ধু, তাকে ডেকে দিয়ে তার সঙ্গে আমরা দুজন যাব। কোথায় রে বন্ধু? আসি বন্ধু, এসো। কি হলো বন্ধু? তুই কোথায় ছিলিস? এখানে তোকে খুঁজে পাওয়া যায় না। ভোরবেলাতে ডাকলে পরে কি মানুষজনকে আরে আমার মন তো মানে না। কেন, কি হয়েছে? আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি যদি ওই দিকে সরোবরে যাই তাহলে একে সুন্দরী কন্যা আমায় প্রেম আলিঙ্গন দেবে। প্রেম আলিঙ্গন? হ্যাঁ রে। হ্যালো, আমি একটা স্বপ্ন দেখেছি বন্ধু। তুইও আবার স্বপ্ন দেখলি? কি স্বপ্ন দেখলি বল? কি স্বপ্ন দেখেছি জানো? বল শুনি। ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা গুলি খেলছি। ঘুমিয়ে ঘুমিয়ে? আর কয়েকটা বন্ধু। তারপর তারপর যে গুলি খেলতে খেলতে কিন্তু আমার হাগা পায়খানা। কি করলি? তখন এইখানে বাড়ি ঘর মেলা আছে, কি করবো? এক জায়গায় বসলাম, তাই কিনা ঢেল চালাই ভাগে থেকে চলে গেলাম মাঠের দিকে। তারপর মাঠের দিকে দেখেছি খালি ধান লাগিয়ে দিয়েছে, বসবো কোনখানে? একটা গাছ আছে। কিসের গাছ? আমের না জামের না কিসের গাছ ছিল? তুই গাছ দেখলি, তুই গাছের নাম জানিস না? আরে স্বপ্ন দেখছি না। ও স্বপ্ন, ঠিক। তারপরে ধরপড়িয়ে গাছের উপরে উঠে গেলাম। আর এইবার বন্ধু ভর 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 করে গাছ থেকে হেগে দিলাম। গাছ থেকে তুই পায়খানা করছিস? একদম পায়খানা করি। স্বপ্নতে? স্বপ্ন। তারপরে কি হলো? স্বপ্নতে যখন হেগে দিলাম, একজনা কিন্তু একটা ঢের নিয়ে আমাকে মারছে গাছ। হ্যাঁ, আর যেমনি লাভ দিয়েছি আমি চৌকি থেকে নিচে পড়ে গেছি। চৌকি থেকে নিচে? আমি চৌকি থেকে নিচে যখন পড়ে গেছি, তারপরে তখন দেখছি কি যে মায়ের, আমি স্বপ্ন দেখছিলাম গাছ থেকে পড়লাম, তো চৌকি থেকে কেটে পড়লাম। হ্যাঁ, চৌকিতে পড়েছি বন্ধু, আর খালি গন্ধ করছে। গন্ধ করছে মানে? আগে সত্যি সত্যি আমি বিছানাতে তুই আমার সঙ্গে যাবি তো? কোথায়? দিঘি সরোবরে। দিঘি সরোবরে আমি গেলে যাবো? আরে তুই না গেলে মা আমায় যেতে দেবে না। যেতে দেবে না? না। কেন? তুই না আমার বন্ধু। আচ্ছা, আমি না এই রাজবাড়ির একমাত্র সন্তান। আমার লাভ কি হবে? আরে আমার সঙ্গে চল, তুই যাই যাবি, আমি তোমাকে তাই দেবো। ঠিকই আছে। তাহলে শুধু মুখে কি করে যাবো? তবে একটা মায়ের গান শোনা তো দেখি। আমি? হ্যাঁ। কিসের গান? মায়ের। মায়ের? জানিস মায়ের গান? মায়ের গান? হ্যাঁ বলতো। মায়ের গান জানি না, দাদু দিদার গান জানি। বলতো শুনি। परदेसिया परदेसिया ससुर साइकिल दिया, बाप चढ़ गया तो बेटा पंचर किया। এইসব গান শুনবো? আমার মুখে শোন গান। তাহলে শোন, বল গান শুনে নে। বল বল, একদম দাদু দিদার গান বল। जिंदगी के न टूटे लड़ी प्यार चले তোকে চাঁদা তুলে মারবে, কিন্তু চাঁদা তুলে ফাইট করে মারবে আমাকে। শোন আমি গান বলি, শোন। এইরকম যদি কাঁদাকাঁদি করি তাহলে তো আমার যাওয়াই হবে না। ঠিক আছে, ঠিক আছে, যাবো। আরে বোঝে না সে মনটাকে কি করে বোঝায় নাকি হৃদয় গান তার ভাষা
থাক। আরে আমি বেটা ছেলে তোর বন্ধু রে। তাই বুঝি? যেমন করে তাকাইছে বন্ধু, আর যেমন করে ধরছে, আর যেমন করে হাঁটার কাটিং মাটিং, বন্ধুকে কেউ বলবে সাদা করে ছেলে কেন? কি হলো তাতে? তোকে বলবে ইঁদুর মারা বীজ বিক্রি করে বেড়েছিল কাজের হাটে, ওর বেটার মতন বলবে। শোন বন্ধু, যখন থেকে সেই সুন্দরী কোনো স্বপ্ন দেখেছি, আমার চোখে শুধু সেই রূপসী। আমি নাকি সেই সুন্দরী নাকি? ওই রকমই লাগছে। ওই রকমই লাগছে বন্ধু। এইসব ওই রকম ব্যবহার করলে আমি যাবো না। আমি করবো না। যে ভোরের ফোয়ারা ভেদ করে শিহরি জানিয়ে গেল স্বপ্ন, ওরে কৌশল রানী ঘুমিয়ে থেকে না রে পালঙ্কে, এই মুহূর্তে নিদ্রা ভঙ্গ করে যাও তুমি মানুষ সরোবরে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি হবে স্বামীর সোহাগিনী, তুমি হবে সন্তানের জননী। তাই তো সন্তানের আশায় নিত্যদিন নয়ন জলে দেবীর চরণ ধৌত করেছি আমি, তারই বিনিময়ে চেয়েছি শুধু একটিমাত্র সন্তান, যে সন্তান এই রাজপ্রাসাদের উত্তরাধিকারী হবে, বজবে রাজ সিংহাসনে এ শঙ্খ পরে প্রজা পালন করবে, সে সুখে দুঃখে সকলের পাশে গিয়ে দাঁড়াবে। তাই সদাগর বাড়িতে যাওয়ার পরে সকল দায়িত্ব দিয়ে গেছে আমার উপরে। কৌশল্যা, আমার প্রজাবৃন্দের দুঃখে সুখে তাদের পাশে তুমি থাকবে, দু হাত তাদের ধনে মিলিয়ে দেবে, যেন আমার প্রজাবৃন্দের কোনো অসুবিধে না হয়, তারা সুখে যেন সংসার করে ধরার বুকে পুত্র কন্যা পরিজন নেই, যেন তারা সুখে বাস করে। সকলেই রয়েছে সুখে, কিন্তু আমি কৌশল্যা যে মনে মনে কাজে কাঁদি আর বলি, ও বহু তুমি মুখ তুলে চাও, একটি মাত্র সন্তান দাও, দাও মনে বন্ধনা আমি ঘুচি, নগরবাসীর দেওয়া ধিক্কারে যে আমি আর সইতে পারি না। সকলে আমায় দেখলে বলাবলি করে, যে পথ ধরে আমি হেঁটে যাই সে পথের ঘাসে মরে যাই, আমার মুখ দর্শন করলে নাকি তাদের দেখতে খারাপ যায়। তাই এ বাংলাকে বোঝাতে আজ তুমি যে স্বপ্ন দিয়েছো মোহাম্মদ শিয়ারে, তব স্বপ্ন অনুসারে এক আসে আশায় নেমে গেলে ছুটে যাব সেই দেবী সরোবরে করতে পুত্র কামনা। তাই একাকি করে যাই, রয়েছে ঘরে দাসী, তাদেরকে ডেকে তাদেরকে সঙ্গে নিয়ে যাই সেই দেবী সরোবরে। দাসী দাসী যাই গো রানীমা, আমি যাই ওই আমার ফাড়ি চিরে হিয়া, চুলগুলো সব উইরা গেল নামিয়া। আশীর্বাদ করি। এই ভোর দুপুরে কাক পক্ষীদের মতো কেন ডাকাডাকি করছে? ডাকছি রে। হ্যাঁ রানীমা, আনন্দের কথা শোনাবো বলে তাই তো তোমায় ডেকেছি আমি ভোরের বেলাতে। এত ভোরের বেলায় আনন্দের খবর? হ্যাঁ, কিন্তু খবরটা পেলেন কোথায়? বিছানাতে শুয়ে শুয়ে? সত্যি বিছানাতে শেষ হয়ে। সত্যি? তাই তো মিশে জেগে দেখেছি স্বপ্ন, হ্যাঁ। যদি যাই মানুষ সরোবরের স্থানে আমি হব সন্তানের জননী। রানীমা, হ্যাঁ, স্বপ্নের কথা বিশ্বাস করিয়েন না। কেন মা? আমি এই আপনার মতন ঠিকই ভোরবেলা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? এই তো পাশে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, কালকে কিন্তু আমি গিয়েছিলাম শুনতে। ছোট করে বলবি। হ্যাঁ, কালকে গিয়েছিলাম। তারপর কি হলো? আমি আমার বান্ধবীদের নিয়ে গেলাম। একটা ছেলে কিন্তু আমাকে দেখে চোখ মারলো, ভালো করলো। আচ্ছা, আমি দেখে ওকে 2টা চোখ মেরে দিলাম। ফোন নাম্বার দিল, নিলাম। আমার নাম্বার ওকে দিলাম, দিয়ে আমাকে ফোন করে সকালবেলা বলছি, জি তোমাকে নিয়ে যাবো আমি মার্কেটে বাজার করতে। আমি বুঝি। হ্যাঁ, আমি বললাম বেশ ভালো। তখনকার রানী আমাকে দুপুরবেলা ডাকলো, গেলাম। যখন মালদা থেকে মার্কেট করে ফিরছি রানীমা, আর যখন এই আমার ল্যারিজের উপরে উঠেছি, তখন কিন্তু বৃষ্টিতে ভিজে একদম পুরো স্নান হয়ে গেছি। তাই বুঝি। তখন কিন্তু স্বপ্নে দেখছি এটা বিছানা শুয়েছি। তাই তারপর? যখন চোখে মুখে জল ঢুকেছে, ঘুম ভেঙে দেখছি আমি বিছানাতেই আছি। তাই বৃষ্টির জলে ভিজবো আর কি, বিছানাতে আমি ইয়ে করে দিয়েছি। তাই বুঝি। হ্যাঁ। মানে তুমি এত বড় ধাড়ি মেহরে স্বপ্ন দেখে বিছানাতে? ছি 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 ছি। তাই তো বলি রানীমা, স্বপ্নের কথা বিশ্বাস করিন না।
এই স্বপ্ন তো সে স্বপ্ন নয় মা। তবে গুরুজন সদাই বলেছে ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। হ্যাঁ, তাই তাদের কথার উপর ভিত্তি রেখে বিশ্বাস রেখে চলো না যাই দুজনে আজ সরোবরের স্নানে। বেশ রানীমা, তবে তাই হবে, কিন্তু কি চেষ্টা হবে? এভাবে তো নয়, তবে আজ স্বপ্ন যখন দেখেছি অবশ্যই দেখেছো। মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে মামা। তাই তাই যাও মা হরগরির মন্দির হতে আমার পিতলের কলসখানে নিয়ে এসো, বেশ, আর তোমার যা লাগবে তুমি নিয়ে এসো। তাই আমি নিয়ে আসছি। তাই মাগো, যে স্বপ্ন আদেশ তুমি মনে দিয়েছ সে স্বপ্ন যেন আমার সত্য হয়। তাই বলে অশানে চলে যাবে সেই সময়। আপনার ভিতরে করিস নেই। বেশ, তবে এবার যাওয়া যা। অবশ্যই এভাবে কেমন করে যাব? ঠিকই বলেছেন, এইভাবে যাওয়া যাবে না। তবে আমার কাছে উত্তম যুক্তি রয়েছে। কি? কোথায় টোটোওয়ালা, ও রিক্সাওয়ালা, মোটরসাইকেল ভাই, আমার রানীমা চান করতে যাবে, নিয়ে যাবেন, আসেন তো। রানীমা, কি? ওই যে দেখছেন মোটরসাইকেল আপনি কাল জামা পরে বসে আছে, হ্যাঁ, ওই নাকি বলছে আপনাকে নিয়ে যাবে মোটরসাইকেলে। তাই হ্যাঁ, যাবেন তো? মোটরসাইকেলে যাবো না, টোটোতেও যাবো না, তবে আমরা গাড়িতেই যাবো না, তবে কিসে যাবে? পায়ে হেঁটে যাবো। পায়ে হেঁটে যাবে, একটা শর্ত রয়েছে। কি শর্ত? এই ভোরের বেলায় কোকিল কণ্ঠে একখানা গান শ্রবণ করাবেন, আচ্ছা এবং সেই গানের সুরি ছন্দে তালি চলে যাবে সেই দিঘি সরা বাড়ি। বেশ, তবে তাই চলো। বেশ, তোরে লয়ে তোরে লয়ে যমুনাতে যাই, ওরে ওরে পিতলের কলস, ওকে কাকে লয়ে যমুনাতে যাই। তোরে লয়ে যমুনাতে যাই, ওরে পিতলের কলস, তোরে লয়ে যমুনাতে যাই। ওঠাই রে পিতলের কলস, তোরে লয়ে যমুনাতে যাই। ওরে যাই গো যমুনায়, যাই গো যমুনায়, ওরে যাই গো যমুনায়। রানীমা, এখন কিন্তু পাঠের সময়, সবাই কিন্তু পাঠে চাপ দিয়েছে জলে, চুল করিয়ে হবে, স্নান করবো না, আমি চলেন ঘরে ফিরে। আরো জিনিস আছে, কি? নতুন বৃষ্টি জল পড়েছে তো, হ্যাঁ, যোগও আছে। ও মা, আমি তো আর স্নান করবো না, কোথায় যাবো ধরে নেবে চোখে। দাসিরে তো রানীমা, সরোবরের জলে যেমন দেখতে কালো, হ্যাঁ, স্নান করতে অধিকও লাগে ভালো। সেই জলে স্নান করলে শীতল হয় মন প্রাণ। তবে আমি তা মানলাম। হ্যাঁ, তবে দেখেন তো, ওষুধ চলে কি কালো কালো লাল লাল সাদা সাদা, বাবা। এসব হ্যাঁ, এসব পানি হাস। বালি হাঁস, হ্যাঁ, বাপরে বাপরে, হাঁসগুলোর ব্যবহার নেই, শুধু ডাব ডাবিয়েছে, শুধু আমাকেই দেখছে, মনে হচ্ছে আমাকে নিয়ে যাবে। এদিকে চেয়ে দেখো, কোন দিকে? এদিকে এদিকে হাঁস, না, তবে সব কচুরি পানা। কচুরি পানা। এদিকে ফুটেছে পদ্ম ফুল। তাই আজকে তো আমরা পদ্ম ফুল কচুরি পানা আর ওই হাঁসগুলোকে ধরে নিয়ে যাবো, এদিকে কি করবে? হাঁসগুলো খাবো, তাই কচুরি পানা দিয়ে ঘর সাজাবো, আর পদ্ম ফুল দিয়ে মা পদ্মাবতীর পুজো করবো। তাই বলছি। হ্যাঁ, আরে হাঁসগুলোকে খাবে? হ্যাঁ খাবো। জীব হত্যা মা পাপ। কেন? জীব হত্যা করতে নেই মা, সত্যি? তাদের তো শরীরে প্রাণ আছে। তবে তাদের নিয়ে যাবো না, এই দুইখানে ফুলে নিয়ে যাবো। এই সরোবরে খাবে। তবে রানীমা দাঁড়ান, কি? আপনি সাবান এনেছেন? যা ভুলে গেছি মা, সাবান আগে বলেছেন, খোসা এনেছেন? তাও ভুলে গেছি। জানতাম মানে বলবেন। সামান্য গামছা দিয়ে আনতে ভুলে গেছি। তাই গামছা আনতে ভুলে গেছে, তো আমার খোসা কিন্তু দুই রকম কাজ করবে। তাই বলছি। খোসা দিয়ে কাজ লাগানো হবে, হ্যাঁ, গামছাও হবে। তাই বলছি। হ্যাঁ, আচ্ছা তবে তো আমার তো সাবান একটা দুঃখ রয়ে গেল, এই গ্রামের চাষা বসা মায়ের কি আপনি সাবান গায়ে মাখবে? মাখবেন না, কেননা আমরা গ্রামের মাই, আমরা তো তাই। দাসী রে, তুমি দাসী হলে হবে কি? হ্যাঁ, ও রানীমা,
সাবান? হ্যাঁ সাবান। বাবা, আচ্ছা মা, এই সাবানের নাম কি আর কোথায় পেলে? আমি যখন একটা ছোটকে ভালোবাসতাম হ্যাঁ। তখন আমি কিন্তু কালো ছিলাম, এরকম ফর্সা ছিলাম না। তাই? এই সাবান থেকে ফর্সা হয়েছি। ওই কালো ছেলে কিন্তু আমাকে মিশো থেকে অর্ডার করে দিয়েছে সাবানটা। তাই বুঝি? সাবানটার নাম তো জানেন না। কি নাম? ভালোবাসার অক্ষয় কোম্পানি হামাম সাবান। যেখানেই ঘুষবেন সেখানেই খাম। ওইটাই দেখে মনে হচ্ছে যে ঘষলেই পরে খাম। আবার ফের সঙ্গে সঙ্গে রেজাল্ট। তাই বুঝি? তবে থাকুক সাবান এখানে 12 মাস। হ্যাঁ এই সাবান নিয়ে যাবো। মাঘ মাস। তবে খোসা তো মাখবেন? নিয়ে এসে দেখি। হ্যাঁ খোসা তো আনবো বাবা। রে, এটা আমার বিয়ের না। আপনার বিয়ের না? দেখি দেখি দেখি। হাই রে, আমি কি করেছি? এইটা নেটের কি না? অনেক গাটা ঘষলে ময়লাগুলো উঠে যায়, তাই আপনি ফেলে দিয়েছিলেন, আমি খোসা করেছি। তাই বুঝি? হ্যাঁ। এই ঘষা আমি লাগাবার কাজে বেশ, লাগবে। আপনাকে মানতে হবে না। এই নদীর জল যদি পবিত্র সুন্দর হয়, তাহলে এই নদীর লাল মাটিও পবিত্র সুন্দর হবে। হ্যাঁ, ঠিক বলেছো। বড়দের মুখে শুনেছি নাকি মাটি দিয়ে মাথা ঘষা করে মাথা নাকি ঠান্ডা হয়। ঠিক বলেছো মা। তাই মাটি দিয়ে আমরা মাথা ঘষবো। বেশ, তবে তাই করি। এসো, তাই কলসখানে মেজে জল হয়নি কেমন? বন্ধু বন্ধু, আমার স্বপ্ন বুঝি সত্যি হতে চলেছে? স্বপ্ন সত্যি হতে চলেছে? হ্যাঁ। আমি কি করব? তুই কি করি? তুই দাঁড়িয়ে দিয়ে ঠিক আছে, কিন্তু তার পাশে দেখেছিস কি সাবানের সঙ্গে একটা শ্যাম্পু ফ্রি থাকে না? ওই যে আমারটার সঙ্গে তোরটাও এসছে। ঠিকই আছে তাহলে। কি ঠিকই আছে? ঠিকই আছে, শ্যাম্পুর সঙ্গে সাবান ফ্রি। শ্যাম্পুর সঙ্গে সাবান নয়, তাহলে সাবানের সঙ্গে শ্যাম্পু। আচ্ছা ওটাই হলো। তাই ওকে কিছু বলবো? বলো। জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢেউ, আর হাসি মুখে কৌ কথা গো কন্যা, শুনবে না তো কেউ। হাসি মুখে কোন কথা গো কন্যা, শুনবে না তো কেউ। জল ভর সুন্দরী কন্যা, জলে না দাও ঢেউ, হাসি মুখে কোন কথা গো কন্যা, শুনবে না তো কেউ। আরে হাসি মুখে কোন কথা গো কন্যা, শুনবে না তো এমন অন্যায় বচন কেনই বলো মনে, কাহারো কুমারে তুমি দাও না পরিচয় রে, কাহারো কুমারে তুমি দাও পরিচয়। চিনি না জানি না তোমায় কেমনে কথা কই, অচেনা মানুষের সনে কি বা কথা কই আমি, অচেনা মানুষের সনে কি বা কথা কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার
সুন্দর দেখে মনে হয় তুমি রাজঘরের রাজপুত্র। সত্যি বলেছো। তবে তোমার তবে চিনি না, তোমার সাথে কেমনই বা কথা কই, তাই সত্য করে তোমার পরিচয়খানা দাও দেখি। কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার মাতা পিতা? অবশ্যই অবশ্যই দেবো আমার পরিচয়। বলো তবে শুনি। আরে চম্পানিতে বাড়ি আমার, চম্পানিতে ঘর, পিতার নামে কি জানি তো না করিব, কন্যা নাম হইল সুন্দর, পিতার নামে কি চন্দ্র ধর, কন্যা নাম হইল রাশি মিলে গেছে, রাশি মিলে গেছে। দুই দুই এবার 4 হয়েছে। সে তো সবাই জানে 2 2 4 হয়। তার মানে আপনি 2 আর ওই 2 আর আমরা দুজন হলাম প্লাস। 2 এ 2 প্লাস মানে 2 2 যোগ করলে 4। মানে আমাদের দুইজনকে নিয়ে আপনারা 2 2 4 হয়ে গেলেন আর আমরা প্লাস করেই থেকে গেলাম। সত্যি মা, তো কি করে 4 হলেন? কি করে হলাম জানো? হ্যাঁ, তার সাথে রয়েছে আমাদের বিশেষ সম্পর্ক। কি সম্পর্ক? কি সম্পর্ক জানো? না বলে কি করে জানবো? চম্পানির ঐশ্বর যিনি, হ্যাঁ নন্দ জামাতা হয় তিনি, হ্যাঁ জানি তো। তাহারই পুত্র হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও মা, সম্পর্ক হয় আমার সত্যি হ্যাঁ, এইটাই লক্ষিন্দর? এই হচ্ছে আমার ভাগ্নি ঠাকুর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আপনি বলেন তো রানীমা, হ্যাঁ। আমি কি করে তাকে চিনবো? এই ছোট যখন ছোট্ট ছিল তখন কত তেল মালিশ করে এসেছি, অনেক দিন ধরে দেখিনি তো তাই বুঝতে পারছি না। আমায় তুমি তেল মালিশ করেছো? বলো কি করতে চাইছো? তোমার মাকে বলবো কি বলছে? ও ঠিকই বলছে, ও তেল তোমাকে মালিশ করেছিল আর আমি ওকে মালিশ করেছিলাম। তাই লখাই, লখাই হ্যাঁ কি হলো? আমায় তুমি চেনো বাবা? হ্যাঁ চেনবো না, তুমি আমায় স্বপ্ন দিয়েছো। স্বপ্ন দিয়েছি? দেখি সরোবরে এলে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে। লখাই, কি অমন আমার জন্য কথা বলতে নেই বাবা। তুমি জানতে চাও আমি তোমার কে? কে তুমি আমার? তবে শোনো, আমি তোমার কে। শঙ্খপুরের রানী আমি, দানি রাজানি ঘরণী, সেও সম্পর্কে হই আমি তোমারই মামি। মামি? হ্যাঁ, ও তো মিথ্যে কথা বলছে। সত্যি তোমার বুদ্ধি আছে। একদম মিথ্যা কথাটা, মিথ্যা কথা। মিথ্যে কথা? আরে যখন আমার মামা ছিল তখন ছিল মামি, যখন আমার মামা ছিল কন্যা আমায় বলো স্বামী, যখন আমার মামা ছিল কন্যা আমায় বলো স্বামী। এ কি বলছো তুমি? শোনো বাবা, আমি তোমার মামিমা, তোমার মাতৃ সমতুল্য, তাই মা হয়ে সন্তানকে বোঝানো আমার কর্তব্য। তাই তোমাকে কি বলি জানো? কি বলতে চাও তুমি? মানব হয়ে কখনো মানবকে স্বপ্ন দেওয়া যায় না, এই মানবের কর্ম নয়। তুমি যে স্বপ্ন দেখেছো ভুলই দেখেছো বাবা। কি বলছো বন্ধু? আমি সত্যি স্বপ্ন দেখেছি। তুমি আমার যদি প্রেম আলিঙ্গন না দাও, না রে আমি জোর করে প্রেমে আলিঙ্গন নিতে বাধ্য। লখাই, হ্যাঁ আরে তুমি আমার ভাগ্নে ঠাকুর হয়ে বেঁচে গেলে। যদি তুমি আমার ভাগ্নে ঠাকুর না হয়ে আমার সন্তান হতে, তাহলে আমি তোমায় বুঝিয়ে দিতাম। তাই বুঝি? হ্যাঁ। কি বলছে? কারণ কথাই বলে ভাগ্নে ঠাকুরটাকে দেবতার সমতুল্য। ভাগ্নের গায়ে হাত তুলতে নেই, অতি অপরাধ হয়, হয় মহাপাপ। তাই আমি তোমার গায়ে হাত তুলতে চাই না মামা। তাহলে আমি তোমাকে যেতে দেবো না? যেতে দেবে না মানে? না, পথে ছেড়ে দাও লক্ষাই। কোনো মতেই না। পূর্বের বেলা যে পশ্চিমে গত হয়ে যা, তাতে আমার কি? সূর্য এদিকে ঢুকবে ওদিকে উঠবে। লক্ষাই, আমি তোমার মামিমা হয়ে তোমার হস্ত পদ ধরে বলি লক্ষাই, মেহনতি করে আমার পথে ছেড়ে দাও। তুমি আমায় প্রেম আলিঙ্গন দিয়ে দাও, পথ ছেড়ে দেবো। এই দেখো, আজ পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, আর কিছুক্ষণের পরেই গ্রামের চাষিরা বেরিয়ে আসবে। তারা যদি দেখতে পাই তবে যে গল্প শেষ থাকবে না লক্ষাই, তাই আমার পথে ছেড়ে দাও। না, ও দেখো গগো গগন মাঝারে উদিত হইল বেলা, ও আমার পথ ছায়া
ভাই কি বলতে চাও তুমি? আজ নারী হরণ করে পাপে মরে লঙ্কারে যাবো। হ্যাঁ আর তুমি তুমি আমাকে শিশু বলো লক্ষাই, আমি তোমায় বুঝিয়ে বলি জমনে করো না, আমার পথে ছেড়ে যাও। নট সুন্দরী, লক্ষাই আমি তো তোমায় বলেছি তুমি আমায় প্রেম আলিঙ্গন দিয়ে দাও, আমি তোমার পথ ছেড়ে দেবো। লক্ষাই দেখিয়া তো রূপ মজিরয়া মারূপ কাছে এসে তাও যদি কাঙ্ক্ষের কলস নারীরে ভেঙে যায় তবে তার কলঙ্কের শেষ থাকে না। এই কলস খেলিতে আমায় ফিরে দিল লক্ষাই। তাই বুঝি এই কাঙ্ক্ষের কলসটি ভাঙিস নি। কলস যদি দিয়ে দিই তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে তো? কিছুতেই না। দেবে না? সেই তাহলে নাও তোমার কলস। নেবে না? দাও লক্ষাই। নাও নাও দে বাবা নাও, ফিরিয়ে দে। ধরো ফিরিয়ে দে লক্ষাই। এই নাও ফিরিয়ে নাও। দে। সুন্দরী, না আর তোমার রক্ষে নেই, আর তোমার উপায় নেই। এই মুহূর্তে আমি তোমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলে তোমার কাছ থেকে জোর করে প্রেম আলিঙ্গন নিতে বাধ্য। এসো বন্ধু। রানীমা, ও রানীমা, আপনার সঙ্গে এসে আমার সর্বনাশ হয়ে গেল। আর কেউ আমাকে বিয়ে করবে না, আপনাকে বিয়ে দিতে হবে আমার। তা সে এই মা, আপনার এই কি দশা হয়েছে রানীমা? বড় আসনে এসেছিলাম এই দেখি সরোবরে মনোবাসনা পূর্ণ হবে মামা। ভাগে ঠাকুরের দর্শনে পেয়ে আমি সেই স্বপ্নকে সত্য মনে করেছিলাম। সন্তানে পাই বা না পাই, কিন্তু পথ মাঝে ভাগে ঠাকুরের দর্শনে পেয়েছি। সে তো আমার সন্তানের মতো, কিন্তু সে লম্পট। আজ এই দেখি সরোবরে আমার মান সম্মানে ছিনিমিনি খেলবে, আমার নারীত্ব সে নষ্ট করবে, আমার কখনো ভাবা ছিল না। তাই তো এই জীবনে তো কলঙ্কের শেষই ছিল না দাসী। উপরন্ত নিজের ভাই ভাই করে আমায় কলঙ্কিত করলো। তাই এ মুখ আমি কানে দেখাবো, এ মুখে নিয়ে ফিরে যাবো না শঙ্খ করে। তবে এই দিকে সরোবরে আমি আমার প্রাণে করবো। রানীমা, দাঁড়ান রানীমা, দাঁড়ান। দাসী এ কি করতে চলেছে আজ? আসিও না মা। রানীমা, আপনি যদি আপনার ভাগ্নে ঠাকুরের এই কলঙ্কের জন্য এই দিঘি সরোবরে প্রাণ বিসর্জনে করেন, না জানি তোমার ভাগ্নে ঠাকুর কুলাঙ্গার, সেই কুলাঙ্গার আরো আপনার মতন কত সহজ সরল নারী জীবন নিয়ে খেলা খেলতে পারি। তাই তো বলি রানীমা, আপনি যদি আজ এই নদীর জলে প্রাণ বিসর্জনে করেন, তাহলে আপনার এই কুলাঙ্গার ভাগ্নে ঠাকুরকে উচিত শিক্ষা দেওয়া যাবে না। তবে কি করতে পারি? তাই তো আপনি পারেন একমাত্র এই কুলাঙ্গার হাত থেকে প্রত্যেক নারীকে বাঁচাতে।
তাই তো আপনি আজ এই জলে না মরি ছুটে যাবেন সেই চম্পলা নগরী। কি শুনেছি নাকি চম্পলা নগরের রাজা চন্দ্রধর সে পুত্র সন্তানে কিছুই ছিল না, ন্যায্য বিচার পেয়ে এই প্রজাদের। তাই তো আজ আপনি সেখানে বিচার চাইতে যাবেন। তা সে হ্যাঁ, বিচারের কি প্রমাণ আছে যে তার সন্তান আমার শরীর নাশ করেছে? প্রমাণ কি প্রমাণ আছে দাসী? রয়েছে রানীমা, রয়েছে প্রমাণ। আপনার যে পিতলের কলস ভেঙেছি, আপনার যে গলার হাড়ি ভেঙেছি, মাথার চুল এলোমেলো করেছি, আপনার এত সুন্দর শাড়ি ছিলছি, আর কত প্রমাণ নেবে সেই রাজা? তুমি সত্যি বলেছ। তার থেকে বড় প্রমাণ এই হয় যে অঝরে সে আমার পৃষ্ঠাঘাত করেছে, দন্তাঘাত। তাহলে জি তাই চলো আজ রানী সনিকাকে আমি উচিত শিক্ষা দেবো। অবশ্যই দেব। সে পুত্র জন্ম দিয়েছে, পুত্রকে শিক্ষিত করতে ভুলে গেছে। চলেন চলো তবে। দাসী। গেছে আমার কাছে আশীর্বাদ নিয়ে শিকারি করতে, তবে এখনো আমার লখাই এলো না। তাকে না দেখলে যে আমি থাকতে পারি না। লখাই এসে মা বলবে, আমার মনখানা জোড়াবে। রানীমা, দাসী রে, এটাই বুঝি সেই চম্পকের নগরীর রাজপ্রাসাদ? এটি সে রাজপ্রাসাদ। বাপরি বাপরি, এই রাজপ্রাসাদ দেখে মনে হচ্ছে এই প্রাসাদের ভিতরে কত ভদ্র ভদ্র পুরুষ আর কত ভদ্র মহিলা থাকে। ঠিকই কিন্তু বলেছ। বলবেটা কি যে এই প্রাসাদের ভিতরে রাক্ষসের দানব মায়ের পাখাগুলো ভরা আছে, আজ সেই পাখাগুলোকে দানবগুলোকে রাক্ষসগুলোকে উচিত শিক্ষা দেব, তবেই ফিরে যাবো শঙ্করপুরের রাজপ্রাসাদে। বেশ, তাই তুমি ডাকতে হবে, তাই না? ডাক্তার মা। কেউ আছে বাড়িতে? সাত সকালে যেন আমাদের রাজ্যপুরা দাঁড়িয়ে নিশ্চয়ই ভেটকে করবে। সরি, তাই আমি ভেটকে দিয়ে আসি না। আজ অতীত শিক্ষা দেব। এই মাগি, কে মা তুমি? কে তুই? এইভাবে আচরণ করছো কেন? আচরণ করবো না মানে? ভদ্রতা শেখায়নি তোমার মা বাবা? ভদ্রটা আগে আমি তোদের কাছে শিখবো, তারপরে। দেখো, মেয়েদের বেশি বাড়ানো ভালো নয়, বাড়লে কম তো হয় জানো। সে পরিবার হবে। আরে তুই বল, তুই কে? গলা নামিয়ে কথা বলো, এটা রাজবাড়ি, বুঝতে পারলে? আমি বুঝেছি এটা রাজবাড়ি না কি বাড়ি সেটা পরে দেখা যাবে। তার আগে তুই বল, তুই কে? এই রাজবাড়ি ঠিকভাবে কথা বলতে শিখো, তারপরে কথা। আরে তুই বল, তুই কে? রাজবাড়ি তুই বলো না, বলো যে তুমি। তুমি বলতে হবে? বাপরে, তোর সাথে কেউ এসেছে? জানে তুই কে? রাজবাড়ির রানী রাখে যে তোকে তুমি আপনি যে তোর সাথে কথা বলতে চাই না, কেউ যদি এসে থাকে তাহলে আমি তার আগে তুই বল কে এই রাজবাড়ি? কেন দেখে চিনতে পারছিস না? তোমার থেকে ভিখারি মনে হচ্ছে না? আমাকে ভিখারি মনে হচ্ছে? হ্যাঁ। কোন ডাস্টবিন থেকে উঠে এসেছিস এই চম্পলা না বলে শুনি। আমাকে বলছিস? তুই সরাসরি কথা বলবি না, তোকে ঘর দেখা দেবি। আমি তো কথাই বলছি, কেন তোর বলতে পারিস না তুই এই রাজবাড়ির কে? কেন? তুই রাজবাড়ির দাসী। রাজরানী কে হতে পারে? রাজরানী হতে পারে। এই কারো আমি তোমাকে জিজ্ঞাসা করেছি রাজবাড়ির কে, কেন বলতে পারো না? এই রাজবাড়ি তুমি রানী না দাসী হয়ে থাকছ? তুমি কি চেনো না? আমি যদি চিনতাম তবে কি তোমায় জিজ্ঞাসা করতাম তুমি কে? দাসী কে রানী বুঝো না? না। কি করে বুঝবে? তোমার তো সে বেদে বসতে জন্ম। হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে কথা বলতে চাই না, কি আছে? আমি বলছি তুমি কে বলো? কেন আমি রানী? রানী? হ্যাঁ। ও রানী মা, আমি খবর কেন? করলাম না। কেন? কেন? তোমার চরিত্র পূর্ণ ভাই। তোমার দরকার নাই প্রণামের। আপনি তো কথাই বুঝেন না, আপনি কিছু বুঝেন? কে আছে? বাপরে বাপরে, বলি রানীমা, বলো। আপনাকে চিনতে পারিনি বলে এইভাবে বলেছি। এতক্ষণ ধরে বলছি আপনি কে কে কে, আপনি তো বলছেন না। আপনি যদি আগে বলতেন আপনি রানী, তাহলে এতগুলো কথা বলতে যেতাম না। তোমার সাথে বেশি বলতে পারবো না, শোনো রানীমা, তোমার ক্ষয় হয়ে যাবে। আমি কি বলতে চাইছি জানেন? কি বলবে? আপনার এই রাজপ্রাসাদের দাঁড়িয়ে আপনার কাশ্মীরি আপেলের মতো লাল টুকটুকে বউ দাঁড়িয়ে আছে। কি বলতে চাইছো? তাই তো বলি আর বিলম্ব নয়, এই মুহূর্তে ঠাকুর মন্দির থেকে বরণডালা সাজিয়ে নিয়ে এসো আর বউ পাখি বরণ করে ঘরে তোলো। হ্যাঁ বৌমা। কেমন বৌমা? কেন? আপনার সন্তানের বউ? কে বলেছে? আপনার পুত্র বধূ। আমার পুত্রতে বিবাহ দিইনি। বিবাহ দেননি না। ঠিকই, আপনার পুত্র বিবাহ করেছি, দিয়ে বলেছে আমি আসছি প্রিয়ে, তুমি তোমার দাসীকে নিয়ে যাও সেই চম্পলা নগরে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই বউ কোথায়? কেন? বললাম যে বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে? বেশ। কে গো তুমি? আমাদের বাড়িতে বধূ সেজে এসেছো? কে? শ্রীচরণে প্রণাম জানাই শাশুড়ি মা। দাঁড়াও, আমি প্রণাম তোমার- জানানোর আগে আমি তোমার মুখখানা দর্শন করি। দেখুন, কত কি সুন্দর বৌদি? মুখ, তাই না? এমনটা না করলেই হতো। এসো, সিংহাসন গ্রহণ করো। এসো বৌদি, এসো এসো। ছেড়ে দাও আমার হাত। কেন? এই নোংরা প্রাসাদে আমি বসতে আসিনি। আজই আচ্ছা। নোংরা প্রসাদ হলো? আচ্ছা, আপনি তো শাশুড়ি মা,
আপনি এটুকু জানেন না এই রাজ্যের রাজমাতা হয়ে যে নতুন বইয়ের মুখ দেখতে হলে কিছু উপহার দিতে হয়। ছি বৌদি, এমনটা বলবে? ছি বৌদি। কেন আমাকে শাশুড়ি বলছো? এই শোনো, কি? কাকে তুমি বৌদি বলছো? কেন তোমাকে? আমি তোমার বৌদি হ্যাঁ। ছিলাম এককালে, আজ আর নয়। আজ আমি তোমার পুত্রবধূ। পুত্রবধূ? হ্যাঁ সনেকা। এ কি বলছো? জানি তোমার অভিমান হয়েছে, আমার লখাইকে অনেকদিন দেখোনি তো, তার জন্য তুমি এভাবে বলছো। অভিমান? রাখো তোমার বরণ ডালা। ঠিক আছে, রেখে দিচ্ছি। অভিমান নিয়ে নয়, আজ অভিযোগ নিয়ে এসেছি আমি। অভিযোগ? হ্যাঁ। কিসের অভিযোগ? রাজ অলঙ্কার পরিধান করে বসে রয়েছে রাজ সিংহাসনে। নিজেকে বলো তুমি রাজমাতা, আর নিজের পুত্রকে ছেড়ে দিয়েছো বড় নারীর সর্বনাশের তীর। বৌদি, হ্যাঁ? এ কি তুমি বলছো? তোমার যদি সন্তান হতো এইভাবে বলতে পারতে। আমার সন্তান? হ্যাঁ। সত্য যদি সে আমারই সন্তান হতো, তাহলে আমি কৌশলা রানী কি করতে? জীবিত তাকে নরবনে দিতাম মাতার স্থানে, আর সেই রক্ত আমি নিজে পান করতাম, অথবা সেই রক্ত আমি পায়ে পড়তাম। এই না হলো মা, এই জন্য তুমি মা হতে পারছো না। এই বলে সকলে তোমার দিকে হাত দেখিয়ে বলে বন্ধা বন্ধা বন্ধা। ও নন্দিনী, সব কথায় কথা বলো। এই জন্য তুমি মা হতে পারোনি। রাজমা, কি? আমার রানীমাকে বলছিল বন্ধা নারী। তবে আপনি কত বড় সতী যে এক এক করে 6 পুত্রকে গ্রাস করেছে। এটা আমার ভাগ্য দোষ। তো এটাও আমার রানীমারও ভাগ্যের কিন্তু দোষ। আমি বন্ধা নই, বুঝলে আমি মা আছি। মা হয়েছে হ্যাঁ, 6 পুত্র। শোনো নন্দিনী, বলো। তোমার ছোট ছোট দৃষ্টান্ত দিই। এক মায়ের সন্তান না হওয়ার একে জ্বালা, আরে যে মায়ের সন্তান হয়ে সন্তান মারা যায় সে মায়ের শত জ্বালা। কথা কি বলে জানো? বলো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, তাই শূন্য গোয়ালই আমার অনেক ভালো। রানীমা। চাই না আমি পুত্র সন্তান। ও রানীমা, এই আজকে এই রানীকে উচিত শিক্ষা দিয়ে আপনি আসবে। যদি আপনাকে বিচার না দেই, আমাকে বলবে এই রাজপ্রাসাদের চাল নিয়ে ধান নিয়ে ঢুকে আর চাল নিয়ে বেরাবো। আমি আসছি। বেশ, আচ্ছা, আমিও দেখে নেবো তুমি কেমন ঠিকই ঠিক রয়েছো। আছে। আচ্ছা বলো, কি অভিযোগ নিয়ে এসেছো? অভিযোগ? হ্যাঁ। শোনো নন্দিনী, পুত্রের মা হয়েছো, একটি নয় শত পুত্রের মা হয়েছে তুমি, কিন্তু পুত্র জন্ম দিলে পুত্র কিভাবে শিক্ষা দীক্ষা দিতে হয় এ বুঝি তুমি ভুলে গেছো। যদি ভুলে যেতাম, শিক্ষাটা তুমি দিচ্ছ না, আমি দিচ্ছি, বুঝলে? তাই বলছি। আশা করি বুঝেছে বৌদি। ভালো শিক্ষা দিয়েছো সন্তানকে। হ্যাঁ। ভালো শিক্ষা বলতে কি? বড় নারীর ক্ষতি করতে তুমি তাকে ভালো শিখিয়েছো? কখনো নয়। কখনো নয়। তবে শোনো তোমার পুত্রের কোনো কাহিনী, বলো। যাকে তুমি শিক্ষা দীক্ষায় বড় করেছো। ও বলি ননদিনী, একই তোমার ছেলের ব্যবহার। বলি গিয়েছিলাম সরবনে সিনানো নিবার করে, পথ মাঝে লখাই করে অপমাননা। ভাঙিল বিকালে কলস, ছিড়িল মোর ভাঙির অঞ্চল, ছিড়িল মোর মস্তকের না এসো। বুঝে দিল নগরে চন্দ্র সূর্য সাক্ষী জয়, অধরে গো এলো লঙ্কা এই তোমার পুত্রের ব্যবহার। কি বলছি বৌদি? তোমার যদি কলস ভেঙে থাকে, একটি ভেঙেছি, তবে তোমার মাটির কলস ভেঙেছি। বাহ। তোমাকে আমি 2খানা স্বর্ণের কলস দিব। বাবা বাবা বাবা, এই না হলে চম্পকের রাজমাতা। আচ্ছা নন্দিনী, বলো। একটি কলস ভেঙেছে, তুমি আমার স্বর্ণ কলস করে দেবে। হ্যাঁ। একটি শাড়ি ছিঁড়েছে, তুমি আমার 2খানা দেবে। অবশ্যই। অলঙ্কারে যারা ছিঁড়েছে
তুমি আবার আমায় খরিদ করে দেবে, সত্যি? কিন্তু তোমার সন্তান হ্যাঁ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। দেখি ছাড়ো, ওই চম্পলা রাজবাসাতে ছাড়ো, এমন কিসের গন্ডগোল আমি তো কিছু বুঝতে পারছি রে। বেশ, আমি যাবো আস্তে আস্তে আছি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একে কৌশল্যা প্রণাম তুমি চরণে গুরু। সরেগা বলো স্বামী। এমন কিসের এই চম্পলা রাজবাসাতে গন্ডগোল আমি ছাড়া কত ভাগ করে শুনলাম, অদূর হতে ছাড়াই আমার কর্ণে এলো। যা শুনেছো সত্যি শুনেছো। হ্যাঁ? শঙ্করপুর থেকে এসেছে আমার বৌদি, সে এসেছে আমার লখাই নামে বিচার চাইতে। ও, আমার বোন সেই কৌশল্যা অনেকদিন পর আগমন আমার এই চম্পলা রাজপ্রাসাদে। কৌশল্যা নমস্কার স্যার। তাকে বসতে সিংহাসর্থ আহা, তাকে দাঁড়িয়ে কেন রেখেছ? সে আসন গ্রহণ করবে না গো। কারণ কৌশল্যা আমি আজ বসতে আসিনি, তবে চাই না যে দুর্ভাগ্যবশত এই নোংরা রাজপ্রাসাদে প্রবেশ করতে। আজ দুঃখে নয়, তবে আমি অভিযোগে নিয়ে এসেছি। এমন কিসের তাই তো প্রকৃত রাজা হয়ে এই রাজ সিংহাসনে বসে তুমি করবে নিজ পুত্রের বিচার। বেশ কৌশল্যা, আমি কথা দিচ্ছি আমি উচিত বিচার করে দেব। বেশ, ভালো। তুমি সদাই ন্যায্য বিচার করো, তাই না? হ্যাঁ কৌশল্যা, কিন্তু হে রাজন, আজ পারবে নিজ পুত্রের বিচার করতে? কেন পারবো না? আমি এই চম্পলা রাজপ্রাসাদে নাম হচ্ছে চন্দ্রকান্ত সদাগর, যারা বিন্দু সকলেই মানে। কেন পারবো না কৌশল্যা? বেশ, আমি কথা দিচ্ছি। তবে তুমি জানতে চাইলে না তোমার পুত্রের মানে অপরাধী কি? এমন কি অপরাধ? তবে শোনো চাঁদ, হ্যাঁ, আমি বলো। কৌশল্যা হ্যাঁ, সেদিকে সরোবরে গিয়েছিলাম স্নানের তরে। সেই সরোবরেই তোমার পুত্র আমার সতীর্থ নাশ করেছে। কৌশল্যা, এ হতে পারে না। এই দুঃখ ভালো তোমার এই হেন ভাবে অপমান করতে পারে না, আমার বিশ্বাস হচ্ছে না। শোনো চাঁদ, একে নারী সব পারে, হ্যাঁ, পারে না তার মান সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না চাঁদ। যদি আমার কথায় বিশ্বাস না হয় তবে ডাকো তুমি তোমার গুরুপুত্রকে। বেশ বেশ কৌশল্যা, আমি কথা দিচ্ছি। কোথায় কোথায় কে আছে? লক্ষ্মীদেরকে পাঠিয়ে দে। প্রণাম পিতা। যথার্থ। প্রণাম মাতা। কিছু বলবে বুঝি? হ্যাঁ লক্ষ্মীন্দর, বলো। এটি তোর মামিমা। তোর ওই মামিমাকে করেছিস অপমান, এটি সত্য না মিথ্যে? না পিতা, আমি তাকে চিনি না, জানি না। মিথ্যে কথা বলছে হয়তো। এটি কৌশল্যা, তুমি না বললেই আমার পুত্র অপমান করেছে। শুধু অপমান নয়, তাকে স্বর্ণের কলস ভেঙে দিয়েছে, আমার এই কেসকে এলোমেলো করেছে। একমাত্র তোমার চাই ওই সেবাদুল্লাহ লক্ষ্মীন্দর। তাই বলছি, হ্যাঁ, এতটা পুত্রের প্রতি বিশ্বাস, হ্যাঁ, বাহ, যাকে নিয়ে তুমি গর্ব করেছিলে হ্যাঁ। সেই পুত্র সন্তানই তোমার কুড়ে লাগিয়েছে কলঙ্কের কালি। বেশ, আমি প্রমাণ করে দেব যে সে আমায় চেনে কিনা। বেশ, লখাই, কিছু বলবে বুঝি? তোমার মাকে তুমি বড় ভালোবাসো, তাই না? হ্যাঁ। তাই শোনো লখাই, মায়ের মস্তকে হাত রেখে কোনো সন্তানের মিথ্যে কথা বলে না। তাই এসো, তোমার মায়ের মস্তকে তুমি হাত রেখে বলো তুমি আমার চেনো কিনা। না, আমি এই মিথ্যে কথা বলতে পারবো না পিতা। লক্ষ্মীন্দর, এই নারী যা বলেছে হ্যাঁ, সকল সত্য, সকল কথা সত্য। সরেনা, ওগো, লখাইকে আমি এই গর্বে ধারণ করে ভুল করেছি। আগে যদি জানতাম আমি লখাইয়ের গলা কেটে মেরে ফেলতাম।
ভাবতে পারিনি গো। এই সরকার আমি নয়ন বাড়ি বিক্রি করে না কোথায় গেল তোমার দম্ভ? কোথায় গেল তোমার অভিনন্দ? এবার আমার বিশ্বাস হয়েছে হয়েছে বিশ্বাস? বিশ্বাস তুমি হয়েছে এবার পুত্রের বিচার করো, রাজা সিংহাসনে বসো। বেশ আজ আমি তোমার আপনজন নই, আমি তোমার প্রজাপতির মধ্যে একজন। এসেছি বিচার প্রাপ্তি হয়ে, তাই ন্যায্য বিচার করো রাজা সিংহাসনে বসে। বেশ কৌশলা আমি কথা দিচ্ছি তবে প্রবেশ করা উচিত দিদি আমার পুত্রের বিচার আমি করে নেব তাই বুঝি? হ্যাঁ। বেশ, তবে যাওয়ার আগে আমি একটি কথা বলে যাই ইচ্ছা, কান খুলে শুনে রেখো। আগত 7 দিনের মধ্যে পুত্রের দেওয়া শুভ বিবাহ, নচেত একে অপর যেভাবে মাতাপিতা হয়ে 6 দিনের মধ্যে মৃত্যুবরণ রক্ষা করেছে, এই কষ্টদের রক্ষিতারে ওরা মুখ তুমি দেখবে। কি বললে তুমি? ওগো, শুনেছো বৌদি কি বলে গেছে? এক এক করে 6টি পুত্রে যেমন মরামুখ দর্শন করেছি, আমার মন কি হতে পারে না। সরকার বলো। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার লাখায়ের বিবাহ কোনোদিনের জন্য দেব না কিন্তু তার আমি মাকে করেছি অপমান চাম্পনা নগরে কোনো নারীকে যদি ভাবে অপমান করতো আমার পুত্র তাহলে কোনো মতে ক্ষমা করে দিত না তবে তুমি এখন কি করবে? বেশ আমি আমার পুত্রের জন্য সুব্যবস্থা নিব কি সুব্যবস্থা নেবে? আমার পুত্রে এমন সুব্যবস্থা নেব কোথাও যদি সতী সাবিত্রী কন্যা পাই তাহলে আমার পুত্রের বিবাহ যাব নচেত দেব না তবে চম্পলা নগরে প্রবেশ করুন রয়েছে আমার মন্ত্রী মশাইকে আমি সঙ্গে করে নিয়ে আমি যাব সেই ওই পাত্রী অন্বেষণে কি বলেছো তুমি? হ্যাঁ সরেখা তুমি আমার লক্ষ্যের বিবাহ দিবে? না সাবিনা, এ কখনো হতে পারে না। তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা, যেদিন ধাত্রী মা বলেছিল লক্ষাইয়ের বিবাহ দিতে গেলে বিবাহের রাত্রে লক্ষাইয়ের যেন কাল লাগে অংশগ্রহণ করবে। না না না, আমি হতে দেবো না, আমি লক্ষাইয়ের বিবাহ দেবো না গো। আমি ওই ধাত্রী মাতার ওই মস্তক ছুঁয়ে এই স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে ও ধাত্রী মাতা আমি কোনো দিনের জন্য আমার পুত্রের বিবাহ দেব না তবে এমন করার কিছু নেই আচল মানুবাকে করেছে অপমান আর যদি অন্য মেয়েকে যদি করে এইভাবে অপমান তাহলে ক্ষমা করে দেবে না বেশ তার উপায় রয়েছে রাত্রি মাথায় আমাকে বলেছিল কোথাও যদি সুপাত্রী পাও তাহলে তোমার পুত্রের বিবাহ হবে নচে তোমার পুত্রের বিবাহ হবে না। যখনই তুমি লক্ষাইয়ের বিবাহ দিবে আমি তাতে তুমি অনুমতি দিলাম, যেখানে পাবে সুপাত্রী সে আছে এই চম্পলা নগরী। বেশ বেশ তুমি খবর করো আমি তবে আসি। আমি 2 হাত তোর আশীর্বাদ করি তুমি আর এইভাবে এই চম্পনা নগরে আজ ভাষাতে নয়ন বাড়ি নিক্ষেপ করবে না কোথায় মন্ত্রী মশাই বলুন সদাগর মশাই, মন্ত্রী মশাই আমি কি জন্য ডেকে পাঠিয়েছি? আপনাকে কিছু তো ডেকে পাঠিয়েছি জানেন কেন? আমি তো জানি না, না জানি। আজ আমার পুত্র সীমান দুর্লভ লক্ষ্মীন্দর গিয়েছিল সেই সরোবরে চান করতে তারপর সঙ্গে গিয়েছিল তার নকরি নৌকো। হ্যাঁ তাই আমার বোন কৌশল্যাকে করেছে অপমান অপমান? শুধু অপমান নয় বিয়ে বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে কাছে তার ছিল স্বর্ণের কলস কলস ভেঙেছে দেশকে তার এলো মেলো করেছে বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে তাই এই কঠোর সেই অপমান তার মামে নাকি হ্যাঁ তার নারীত্ব নিয়ে সেই ছেলে মিলে খেলা খেলেছে। হ্যাঁ মন্ত্রী মশাই সদাগর মশাই, হ্যাঁ বলেন
এবার বলুন আপনি কি বলতে চান? আমি বলেন, আমি আমার পুত্রের জন্য কোনোদিনের জন্য বলিনি আই আমার পুত্রের দেব বিবাহ। ও কিন্তু এমন করার কিছু নেই, সুপাত্রী দেখে আমার পুত্রের বিবাহ দিতে হবে। তাই বলুন, আমরা কোন পথে গেলে ওই সুপাত্রীর দর্শনী হব, সন্ধানী হব, আপনি বলতে পারবেন? ও আমরা কোন পথে গেলে সুপাত্রের সন্ধান খুঁজে পাবো? হ্যাঁ, চলুন, আপনি যখন পুত্রের বিবাহ নিয়ে প্রস্তাব নিয়ে বেরিয়েছেন, তাহলে চলুন আমরা চলে যাবো এই সেই উড়িষ্যার দিকে। উড়িষ্যায়? হ্যাঁ, সেই জায়গায় গেলে আমরা সুপাত্রের সন্ধানে পাবো। পাখির সন্ধানে পাবো। হ্যাঁ তবে মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। হয়েছে রয়েছে অষ্টগন্ধা লোভ করাই, বেশ, আমরা সঙ্গে করে নিয়ে যাবো এই অষ্টগন্ধা লোভ করাই। সে পাখি সিদ্ধ করে দিতে পারবে আমার হস্তে, নাকি আমরা বলবো সেই সতী, নইলে সতী নয়, সতী নয় মন্ত্রী মশাই। তাই হবে। সঙ্গে করে নিন অষ্টগন্ধা লোভ করাই। তাই চলুন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নাগের আসলে নাগের কুচলে পরিণয় করে নিয়ে সেজেছি বিদ্যা ব্রাহ্মণে। ওই রাজা চন্দ্রহারকে বসিয়ে দেব শিশুবাসীর পদ্মাবতীর সঙ্গে বাদ করা কি ভয়ঙ্কর। এক একবার অস্ত্রের জননী অতি ছল ভালো জানে চন্দ্রহার। বারবার বুঝিয়ে বলেছিলাম যে চন্দ্রহার আমার পুষ্পদল, এতে হইবে মঙ্গল, সারা চম্পকনগরের হবে মঙ্গল, তোর মঙ্গল হবে, সরেগার মঙ্গল হবে। কিন্তু কিন্তু চন্দ্রহার দিদি নামায় রাজা পুষ্পদল একটিবার বাবা বলে আমায় স্মরণ করলে এই বোঝা খাপের মোর মধ্যে ঘালে দেব তবুকে চন্দ্রহার। হ্যাঁ, আর হচ্ছে শিশু আভাসিনী অষ্টরাগের জননী। তবে তো চন্দ্রহার দেবে না তার পুত্রের বিবাহ, নহে নহে বিলম্ব নহে, অতি শীঘ্রই ছুটে যাব আমি চন্দ্রহারের নিকট। শরীর যেন ক্লান্ত হইয়াছে। আমরা উড়িষ্যা কত বিভিন্ন রাজ্যে ঘুরে দেখলাম, কিন্তু কোথাও তো সুপাত্রের সন্ধান আমরা পেলাম না। তবে কি আমরা বহিমুখ হয়ে আবার আমাদের স্বদেশে ফিরে যেতে হবে? তাই তো সদাগর মশাই, হ্যাঁ বলেন। আমরা অতি ক্লান্ত হয়ে পড়েছি, হ্যাঁ, তাই চলুন আমরা একটু কিছু করে মতো বিশ্রাম করি। বিশ্রাম নেব। চলুন। হরি বল হরি বল হরি বল। কে তুমি গো? কে গা বাছা? কে গা? আমরা আমরা সেই আমরা মানুষ। জানিতে পারি বাছা, জানিতে পারি তো পুরো নাম কি? নাম শ্যামপুরা নগরী ঘর, নাম হয় চন্দ্রকান্ত সদাগর। হরি বল হরি বল। নাম শুনে যেমন প্রাণ আমার জুড়িয়ে গেল, নয়নে কোনোদিনই দর্শন করেনি সে চন্দ্রহারকে সচক্ষে দেখি। কিন্তু আজকের দিনে তোমার মলিন বরণ কেন? কেন? আমাদের বদন দেখে তুমি বুঝতে পারছো আমাদের মলিন বদন কেন? মাগো, তোমায় বলি, না বলে তো তুমি বুঝতে পারবে না। আর দেখুন, আমরা এসেছিলাম উড়িষ্যা রাজ্যের কটক, কর্ণাটক, বিভিন্ন আমরা রাজ্যে ঘুরে দেখলাম। আমরা এসেছিলাম এক সুপাত্রীর সন্ধানে, তাই সুপাত্রীর সন্ধান আমরা না পেয়ে তাই আমরা ফিরে যাচ্ছি নিজের আলোয়। যদি আমি সে সুপাত্রীর কথা বলিনি, তুমি পারবে সুপাত্রীর কথা বলতে? সন্ধ্যা সকাল গায়ত্রী মন্ত্র জপ করি, কোথায় রয়েছে সতী কন্যা আমি জানি। বেশ বেশ মা, তবে যদি বলে দিতে পারো, আমরা সেই তোমার কথাই বলছি, আমরা
শ্যামল সত্যই তাই একটি নিশি যাপন করতে হবে। হ্যাঁ। সেই যখন সম্মুখে বটবৃক্ষ, এই বটবৃক্ষ এই বটবৃক্ষ দিয়ে হ্যাঁ। প্রভাত হলে কতগুলো কন্যা স্নান করতে আসবে। তারপর সে মধ্যে দিয়ে বেছে নেবে তুমি সেই সুখী কন্যা। বেশ ভাবে তবে জানিতে পারি তোমার হস্তে উঠি কি আমার হস্তে এটি রেখে দিবে প্রথম মাঝে। যে থাকবে সতী কন্যা হ্যাঁ। এই লাঠিকে দমন করবে না, তারপর সে লাঠিকে প্রণাম করে দিয়ে চলে যাবে দেখি। বাহ বাহ, অতি সুন্দরী কথা। সত্যিকারী মধ্যে বসাই যে সত্যি থাকবে পুরুষদের হাতের লাঠি, এই যে ধর্মের লাঠি, সে প্রণাম করে যাবে। সে অসতী হবে, এই আমার হামতার দোষটিকে লঙ্ঘন করে যাবে। তাই হবে সদাগর মশাই, চলুন। বেশ, আসুন বা আসি না গো। আমরা আসতে পারি। এসো বাছা, তোমার মুখে যেন ফুল চন্দন করবো। এসো আসুন, এসো এসো জয় শিব শম্ভু, জয় শিব বলে দিয়েছি শতাব্দীর কথা। নেই ক্ষমা। আমার কোপ থেকে তোকে কে রক্ষা করবে? আমার বিষের তেজে লুটিয়ে পড়েছিল পিতা মহেশ্বর, তবে তুই হচ্ছিস ছাড়। বারবার বলেছিলাম, নিয়ে গেছিলাম মাতৃত্বের দাবি নিয়ে, বারবার বলেছি ওরে পুণ্যত্তা বাছাবার নিয়ে এসেছি মায়ের মন। একটিবার আবার রাগা চলে যে পুষ্প জল মাতৃক্রোড়ে বসে এসে হাসিস পরিবার মস্তকে যাও, কিন্তু তুই আমায় করেছিস তিরস্কার। এবার যা দেখবো তুই কি করে রক্ষা পাস আমার কোপ থেকে। তাই বেহুলা বালিকে দিয়েছি আমি অভিশাপ, সেই 6 ঘাটি যাবে স্নান করতে। যদি বেহুলা বালি আমার অর্ঘে চলে যায়, তবে তো কখনো আমি বেহুলা বালিকে অভিশাপ দিতে পারবো না। নহে আমি যাবো বেহুলার অর্ঘে যে এক এক করে ৫টি ঘাট বুঝে দিয়ে একটি ঘাটে মালা জপ করবো, সেই সময় বেহুলাকে দেবো অভিশাপ। আমি নাচিয়া নাচিয়া যাবো ছয় ঘাটি বুঝি মাঝে। ছয় ঘাটিতে যাবো আমি, ছয় ঘাটিতে যাবো আমি। আমি নাচিয়া নাচিয়া যাবো ছয় ঘাটি বুঝি মাঝে। প্রথম ঘাট বুঝিব আমি, প্রথম ঘাট বুঝিব আমি। চন্দন দিয়া আমি নাচিয়া নাচিয়া যাবো ছয় ঘাটি বুঝি মাঝে। বুঝিব আমি
আর মাত্র কিছু দূরের পথ। এই যে দেখো, আজ পথের শেষে পৌঁছে গেছে দিঘির সরোবরে। এই হচ্ছে মানস সরোবর। এটা মানস সরোবর নয় তো, এটা হচ্ছে ছয়ঘাটি। সে কি বলেছে? অঙ্গ জ্বালানি তুই সবই ভুলে গেছিস, তবে কিন্তু আমি ভুলবো না। কেননা হচ্ছে আমি তোর কাছের সখী, তুই ভুললে পরে কি হবে? আমি যে আছি সখী। বুকে ভীষণ যন্ত্রণা তো আমি বুঝতে পেরেছি, শুধু মুখে যন্ত্রণা নয়, সর্বাঙ্গে শুধু জুড়ে যায়। তবে বেহুলা আরে বিলম্ব নয়, এই মুহূর্তে সেই ছয়ঘাটির জলে চার করে এই পাপিতা দেহকে শীতল করে তোল। ঠিকই বলেছো সখী। তবে চলো আজ পূর্বঘাটে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে আবার আমরা ফিরে যাবো দিদি। হ্যাঁ চল। চলো সই। এসো, 1 2 3 তারা। কি হয়েছে? একটু আজ নয়নে হেরিলাম সখী। কি হিরে বেহুলা? ওরে কার ঘরের কালিয়ারি চা ওই না ঘাট করিল আলো রে কার ঘরের কালিয়ারি চা পঞ্চমটি ঘাটে গেলাম, কোনো ঘাটেই যেন আমাদের স্নান করা হলো না। সত্যই বলেছিস। তবে কি? তবে বেহুলা, তুই কি ভুলে যাচ্ছিস? আমরা তো সবে মাত্র এক এক করে পঞ্চম ঘাটে ঘুরেছি, বাকি রয়েছে একটি ঘাট। আমরা তো এসেছি সেই ছয় ঘাটিতে চাষ করতে। ঠিকই বলেছি। তবে আরে বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাবো ছয় ঘাটিতে, সেই ছয় ঘাটিতে শাড়ি করে ফিরে যাবো নিজ গৃহে। তবে তাই চলো। ওরে কার ঘরের কালিয়ারি চা তাকে করো ওরে ওরে মারিয়ার নারী অতি গর্ভে গর্ভিত হয়ে ওই মা মঙ্গল শক্তির পূজা করে অতি গর্ভে গর্ভিত হয়ে এক বৃদ্ধা ব্রাহ্মণী ঘাটে মালা জপ করে সে সময় দিয়েছে তোমার পদধূলি ছেড়ে দেবো না, তোমার নেই স্থান নেই ক্ষমা, তোমায় করবো অভিশাপ।
না। ও মা, এ তুমি কি করলে জননী? আজকে নারী হয়ে অনেক সন্তানকে তুমি ইহানে অভিশাপ করলে জননী। বিবাহের পরিবেশ আসরে ঘরে মামা পাখিরে আসিবে মা কর্তারি কালী নাকি। মাগো, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও জননী। কারণ নারী ছাড়া যে জগতে পড়েছে, স্বামী ছাড়া যে নারী হইতে পারে না জননী। তাই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। এই অভিশাপ তুমি আমায় মুক্তি দাও জননী। কি করে ফিরিয়ে দেব? তোমার মস্তিষ্ক আজ ঠিক নেই। তাই হির থেকে একবার যখন বান বেরিয়ে যায়, সেই বানকে যেমন ফিরানো যায় না, তদ্রূপ ওই কি